অনেকে বলেছো যে ডিসিশন মেকিং নিয়ে কথা বলতে, কিন্তু আমি ডিসিশন মেকিং এর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ডিসিশন মেকিং এর জন্য দরকার রিয়ালিটি বেস ইনফরমেশন। তোমার চিন্তাধারাটা হবে রিয়ালিটি বেস, নট ইমোশন বেস। আর যেখানে রিয়ালিটি থাকবে সেখানে লজিক থাকবে, ওকে? আর যেখানে লজিক থাকবে সেখানে অ্যাকচুয়াল নলেজ থাকবে। সো ওই নলেজের উপর বেস করে তুমি যদি প্ল্যানিং করো তাহলে লং টার্মের জন্য তুমি ভালো একটা ডিসিশন মেক করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি বায়াস হয়ে নিজের ইমোশনকে প্রায়োরিটি দিয়ে তুমি যদি ডিসিশন মেক করো, সেটা শর্ট টার্মের জন্য তো হয়তো ফলপ্রসূ হবে, বাট লং টার্মে তোমাকে ভোগাবে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আর ডিসিশন মেকিং এর জন্য মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইউর এনভায়রনমেন্ট। You must choose your environment. One is natural environment, another is human environment or social environment. Natural environment তো আমরা সচরাচর দেখছি, বাতাস, আলো, সূর্যের আলো, রেইন, সব কিছু। কিন্তু হিউম্যান এনভায়রনমেন্টটা কি? অ্যাকচুয়াল হিউম্যান এনভায়রনমেন্ট হচ্ছে তুমি যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছো, তোমার আশেপাশে তুমি যে ধরনের বন্ধু বান্ধব চুজ করছো, তোমার আশেপাশে কারা আছে, তারা কি আসলে কি জ্ঞানী, তারা কি তোমাকে সত্যিকারই পজিটিভলি ইনফ্লুয়েন্স করছে, নাকি তোমার মাথার মধ্যে গার্বেজ ঢুকিয়ে দিচ্ছে? সো মোস্ট অফ দ্য টাইম আমরা ডিসিশন মেক করি কিন্তু আমার আশেপাশের মানুষের ওপিনিয়নের উপর বেস করে। কখন যদি একবার চিন্তা করে দেখো, তুমি যতই জানো, তোমার আশেপাশের মানুষ যদি একটা সিম্পলি একটা ডাউট ক্রিয়েট করে দেয়, তুমি নিজে কিন্তু পুরো প্ল্যানের উপর একটা কোয়েশ্চেন মার্ক লাগাই দাও, একটা ডাউট চলে আসে যে মনে হয় ওর বিষয়টা মনে হয় সঠিক, ওই লোকটা মনে হয় যেটা বলছে সেটা ঠিক, তখন নিজের উপর ডাউট হওয়া শুরু হয়। সো আমার কথা হচ্ছে তুমি যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কাদেরকে ফ্রেন্ড হিসেবে চুজ করছো, তোমার সোশ্যাল মিডিয়াতে কারা ফ্রেন্ড আছে, তোমার রিলেটিভ কারা আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য টাইম তুমি তোমার ডে কাদের সাথে স্পেন্ড করছো। সো তুমি যাদের সাথে টাইম স্পেন্ড করবে তোমার লাইফও ঠিক তেমনই হবে। এখানে কাউকে ব্লেম করার সুযোগ নাই।